সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো এখন আছি আমি রুমে, যাব এবারে ডিউটিতে। চান টান করা হয়ে গেছে, আর প্রচুর গরম। চান করেও কি লাভ আর না করেও কি, প্রচণ্ড গরম। তো রুমের ভিতরে দুটো কুলার থাকে আর একটা সিলিং ফ্যান। তো এবারে বেরিয়ে পড়লাম ব্যাগ ট্যাগ নিয়ে, মোটামুটি যুদ্ধ করার জন্য, ডিউটি করার জন্য। তো ওখানেও হয়তো থালা হাঁড়ি বাসনের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো যাচ্ছি, তো ব্লগটা দেখতে থাকো। আজকের আমি সারাদিনে কী ডিউটিকে কী কাজ করি আর কত সময় কী কাজ করলাম তার সবটা জানতে পারবে, আর আমার কাজ কী আছে। তো ফাইনালি কিচেনে চলে এলাম। এখানে এসে দেখি না পিন্টু দাঁড়িয়ে আছে। আর আসার পরে আমার প্রথম কাজ ব্যাগকে রাখা, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া। তারপরে দেখতে থাকো। ওখান থেকে অনিল আমাকে বলছে সে জিনিস আসেনি আজকের, ভেজিটেবলে অনেক কিছু জিনিস আসেনি, আর কিরানাও গ্রসারিও আসেনি। তো হাতটা ধোয়ার পরে একটু তন্দুরে একটু পুজো করে নিলাম। পুজো করার পরে হাতটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে এখন এবারে আমার সবথেকে প্রথম কাজ থাকে ডিউটি আসার পরে ফ্রিজের টেম্পারেচার চেক করা, যে আজ কত ডিগ্রিতে আছে। তো 5-6-এর ভেতরে থাকলে ভালো, না হলে মিস্ত্রি ডাকতে হবে। তারপরে ফ্রিজের ভেতরে মিটার দেখে তারপরে ফ্রিজের ভেতরে টেম্পারেচারটাকেও চেক করতে হয়, না হলে অনেক কিছু জিনিস থাকে তো এগুলো সব খারাপ হয়ে যাবে টেম্পারেচার কম হলে। তো ফাইনালি টেম্পারেচার ডান, একদম ওকে। তো চলে এলাম খাওয়ারের জন্য। তো খাওয়ারে আজকে ছিল মাছের একটু ঝাল মতো, আর পেঁয়াজ লঙ্কা, তার সঙ্গে রাজমার সবজি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপরে কী কাজ আছে দেখতে পারবে। আর এত গরম, আমি এখন তিতলি রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম। আর এটা হচ্ছে রাজমা, খেতে দারুণ কিন্তু রাজমা। তো খাওয়া দাওয়ার পরে প্রথম আমার কাজ স্টোর সুপারভাইজার যে থাকে অভয় স্যার, ও নেই। তো তার জন্য ওর কাজটা পুরো আমাকে করতে হয়, আমার ডিপার্টমেন্ট দেখতেও হয় আর ওর কাজও আমাকে করে দিতে হয়। তো চলে এলাম। এবারে অনিল এখান থেকে স্টক বলবে আর আমি লিখতে যাব কি নিয়েছে। 1 केजी काजू, 1 केजी मगज, 1 निकाला मतलब। हाँ, टेबल राइस, ये टेबल राइस नहीं निकाला। और कल नहीं लिखवाया था ना, लास्ट में भी गया। हाँ, 2 केजी टेबल राइस कर दीजिए, 2 पैकेट पोहा, एक पैकेट नमक कर दीजिए। তো স্টোরের কাজ শেষ। তো হট কিচেন ছেড়ে এবারে কোল্ড কিচেনে চলে এলাম, বেকারি কিচেনে এসে দেখি না আজকের অনেক কেকের অর্ডার ছিল। তো ভাবলাম যে তোমাদেরকেও দেখাই একটু কী কেক বানিয়েছে সে। আজকের মিনিমাম 30 থেকে 40 খানা কেকের অর্ডার ছিল আমি যতক্ষণ আসি। তো এই যে কেকগুলো সব রেডি। তার মধ্যে থেকে এখানে আমি একটা চকো চিপ তুলে খেয়ে নিলাম। খেতে খুবই টেস্টি, হোয়াইট চকলেট থেকে। তো খাওয়ার পরে আসার এই যে সন্ধ্যা হয়ে গেছে, এই যে সব জায়গায় লাইট মোটামুটি চালু করে দিয়েছে সন্ধ্যার সময়। এবারে রেস্টুরেন্ট চালু হয়ে যাবে। তো সন্ধ্যার সময় এখানে বসেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু তা নেই, দুঃখের কথা। তো তারপরে চলে এলাম কিচেনে এসে দেখি না মারুফ তন্দুরের জন্য মশলা তৈরি করছে। তো চলো আমিও একটু হেল্প করে দিলাম ওকে, কারণ আজকের আমাদের হেল্পারের ছুটি আছে, 2 দিনের জন্য গেছে। তো মারুফকে এই যে আদা রসুন পেস্ট করা ছিল ওটা ঢাললাম, আর মারুফ ওইদিকে বেসন ঢালছে। তো ওইটা ঢালার পরে আদা রসুন পেস্ট আমাদের বানিয়ে এরকম ডিব্বার ভেতরে প্যাক করে রেখে দেওয়া হয়, এখন 3-4 দিন চলে। তো তারপরে এবারে আমি ঢালবো মির্চি পেস্ট, ও কাঁচা লঙ্কাকে তেলের সঙ্গে পিষে রেখেছিলাম। তো এই মির্চি পেস্ট ঢেলে দিলাম, কারণ মারুফ আজকের একা আছে, ওকে না হেল্প করলে ওর উপরে অনেকটা লোড এসে যাবে। মারুফকে আমি জিজ্ঞেস করছি যে এতে তেল ঢেলেছিস, বলছে হ্যাঁ ঢেলেছি। তো তারপরে আমি এই যে মশলা ঢেলে দেবো এক এক করে। বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন লাগছে বা কিভাবে তৈরি করতে হবে অবশ্যই জানিও কিন্তু। তো এই যে মশলাপাতি আমি আমার কাজ শুরু করে দিয়েছি ঢালার। তো ঢালার পরে মারুফ দেখি না প্রায় মশলা এবার ফাইনাল, এই যে অলরেডি ওর রেড মশলা বানিয়ে তৈরি করে রেডি। তো আবার চলে এলাম স্টোরে, আবার কেউ জিনিস নেবে। তো টেঙে আটা ময়দা নেবে, আটা ময়দা লাগানো হবে।
তার জন্য টেঙ্গিকে এসে এন্ট্রি করে আটা ময়দা দিয়ে দিলাম। আটা ময়দা দিয়ে দেওয়ার পরে এই যে সব কিছু এন্ট্রি করতে হবে। আবার সারাদিনে মোটামুটি কে কী জিনিস নিল ওইগুলো আমাকে এন্ট্রি করতে হবে আর রিকোয়ারমেন্ট দিতে হবে, কী জিনিস আমাদের স্টোরে নেই ওগুলো অর্ডার করতে হবে। তো হয়ে গেল রিকোয়ারমেন্ট। তারপরে আমি এই তো ওই বলতে বলতে আজকের তো তেমন কিছু বেশি অর্ডার চলেনি। তো আজকের আমি হোটেলে এসে সারা দিনে আমার ডিউটি 8 ঘন্টা ডিউটি থাকে। 8 ঘন্টা ডিউটির মধ্যে আমি এই 3টে রুটি মেরেছি। এটাই ছিল আমার কাজ, আর বাকি ওই স্টোর ফোর দেখা, এছাড়া আর কোনো কাজ ছিল না আজকে। 3টে রুটি মেরে দিলাম। একজন খাবে বলছিল বলে আমার প্রচুর খিদা লেগেছে, সে আমাকে 2টো রুটি দাও। যে ঠিক আছে তুই 2টো না 3টে খা। তো এই যে 3টে রুটি বানিয়ে ওকে দিয়ে দিলাম। আর এতটাই গরম না, তোমাদের কে কোথা থেকে দেখছো ভিডিওটা ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, নাহলে আমি বুঝবো কী করে যে ওখানে কীরকম গরম। আমাদের এখানে আজকের কত 47, এতটাই গরম। এটা হচ্ছে স্যাডল মধ্যপ্রদেশ। প্রচুর গরম এখানে, প্রচুর। এই 3টে রুটি মেরেই আজকের আমার ডিউটি শেষ হয়ে যাবে। তো তারপরে একটু চলে এলাম এখানে স্টাফের জন্য চিকেন, সন্তোষ শেফ চিকেন বানাচ্ছে। তো এই যে দেখো আমাদের স্টাফের জন্য চিকেন বানানো হচ্ছে। আর এখানে কিউটির অর্ডারও এসছে। তো বেশি কিছু অর্ডার ছিল না, 2টোই কিউটি এসছে। একটাতে তোমার 105 ভেজ একটা চা ছিল, আর একটাতে ভেজ ফ্রাইড রাইস পার্সেল ছিল। এই যে 2টো কিউটি পড়ার পরে একটুখানি ঘোরাফেরা দেখছিলাম এধার ওধার। তারপরে দেখি না, হ্যাঁ তারপরে ওই যে সন্তোষ ওই যে চিকেন বানাচ্ছে। তো বানানোর সঙ্গে সঙ্গে এবারে এখানে নন্ডেও চলে এসছে। নন্ডে মানে ওর নাম আমরা সবাই নন্ডে বলি, তো ওর নাম হচ্ছে সমীরন। ও দুধ ঢালছে। একটা চায়ের অর্ডার ছিল, একটা চায়ের জন্য পুরো 500 গ্রাম দুধ দিয়ে দিয়েছে, ভাবা যায়। তো তারপরে চলে এলাম ফাইনালি, এখন বেজে গেছে প্রায় 11টা, স্টোর ক্লোজিংয়ের সময়। তো এসে এই ক্লোজিং লিস্ট দিয়ে এবারে খাওয়া দাওয়া করে রুমে যাব। তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর কেমন লাগলো অবশ্যই জানিও। 11টায় ডিউটি শেষ হবে, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে লাস্ট ক্লোজিং করে মোটামুটি ডিউটি শেষ, এবারে খাওয়া দাওয়া করবো আর রুমে যাবো। চলো বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।